আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। শুনলাম নাকি তুমি সবাইকে বুকে ঝোঁকে একসা করেছো। আশ্চর্য, আমি আর ওরা এক হলাম? হ্যাঁ স্রোত, আমার কতটা টেনশন হচ্ছিল সেটা তুমি বুঝতে পারছো আদৌ? কেমন দেখলে রাইকে? এমনিতে ঠিক আছে, কিন্তু ওটা অবুঝ ইম্যাচিওর বিহেভ করছে। অদ্ভুতভাবে আমার উপর রেগে আছে, জানি না কেন। ভাবছে আমিই কালপ্রিট, আমাকে সহ্য করতে পারছে না। ভাবছে যে আমাদের বেবির যদি কোনো ক্ষতি হয় সেটা নাকি আমার জন্যই হবে। আমি বুঝতে পারছি যে রাইয়ের এই ব্যবহারে তোমার এখন খারাপ লাগছে অনির্বাণ, কিন্তু ভাই তুমি তো বুঝতে পারছো যে ও কেন এরকম করছে। একটু সময় দাও, একটু সময় লাগবে, তারপর ও সব বুঝে যাবে। আর তুমি তো ওর কাছের মানুষ, তাই নিজের অসহায়তাটা তোমার কাছেই প্রকাশ করে ফেলছে। জানি, তবে বৌমনি আমার মনে হয় এবার রায়ের একটা প্রপার কাউন্সিলিং এর দরকার। ইনফ্যাক্ট ডক্টররাও কিন্তু এই একই কথা বলছিলেন, ওকে ওকে কাউন্সিলিং করাতে। অদ্ভুত সাসপিশিয়াস হয়ে আছে ও। কিসের থেকে কি সন্দেহ করবে বুঝে উঠতে পারছি না। কোন কথায় শান্ত থাকবে, কোন কথায় রেগে উঠবে, এটা বোঝার আগেই রিয়াক্ট করে ফেলছে। আমি জানি ব্যাপারটা এখন কঠিন অনির্বাণ, কিন্তু আমাদের এখন ধৈর্য রাখতে হবে। আর কাউন্সিলিং করালেও এই মুহূর্তে করানো সম্ভব হবে না বোধহয়, তাই তোমাকেই শক্ত থাকতে হবে। আমি শক্ত আছি। আন্টি কেমন আছেন এখন? আন্টির সাথে তো আর কথা হলো না। ইনফ্যাক্ট স্রোতের খবরটা পাওয়ার পরও আমি আর ওনার সাথে কথা বলে উঠতে পারিনি। হ্যাঁ, মা মোটামুটি নিজেকে সামলেছেন। আমি তো সকালে ওষুধ টষুধ দিয়ে রান্না করে এলাম। তুমি তো একটু রেস্ট নিতে পারতে। তুমি আবার এলে কেন? তোমার শরীরের উপর দিয়ে কম ধকল যাচ্ছে? বিক্রম ওদিকে স্রোতের কাছে গেছে, এদিকে হসপিটালে তুমি রাত জাগছো। ভালো লাগছে না, কি যে চলছে। অত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। এই তো রাইকে হয়তো আজই ছেড়ে দেবে, আমিও বাড়ি চলে যাব। বিক্রমের সাথে কথা হলো? স্রোতের খবর কি? হ্যাঁ, কথা হয়েছে, এখন ঠিক আছে। সকালে ঘুম থেকে উঠেছে, আর মনের দিক থেকে তো বরাবরই একটু শক্ত ধাঁচের। ও, রায়ের ফোনটা কি তোমার কাছে আছে? ও চাইছে। হ্যাঁ, আমার কাছে আছে। এই নাও, কিন্তু কাকে ফোন করবে রাই? স্রোতকে? হ্যাঁ, ওকেই তো ফোন করবে বললো। আমি ওখানে নেটওয়ার্ক ইস্যু, নেটওয়ার্ক নেই এসব বলে ইগনোর করার চেষ্টা করলাম, কিন্তু ওর জেদ তো জানোই। বেশি বললে যদি আরো জেদ চেপে বসে। কিন্তু স্রোতকে না পেয়ে যদি অন্য কাউকে করে, তাহলে তো ব্যাপারটা জেনে যেতে পারে। তখন না আবার কোনো অন্য বিপত্তি হয়। তুমি ওদিকে একটু বলে দাও, যদি রায় ফোন করে, রায় যেন কোনো মতেই স্রোতের ব্যাপারটা বুঝতে না পারে। রায় সার্থকের খোঁজ করছিল আমার কাছে, আমি বলেছি ও বাড়ি গেছে। ঠিক আছে, আমি দেখছি। ওই পই করে তোমাকে মানা করেছিলাম, 100 বার তোমাকে বুঝিয়েছিলাম স্রোত এই জায়গাটা ভালো নয়, এখানে আসার দরকার নেই, মেডিকেল ক্যাম্পে এখানে আসতে হবে না তোমাকে। কিন্তু তুমি তো আমার কোনো কথা কানেই তোলোনি। এখন দেখছো তো কেন আমি মানা করেছিলাম, কেন আমি রাগ দেখিয়েছিলাম তোমার এখানে আসার জেদ দেখে। কিন্তু তুমি তো আমার কথা শুনবেই না, তুমি তো তোমার বাপির মেয়ে। এখন দেখছো তো কি অবস্থায় তুমি পড়ে আছো। শান্ত, প্লিজ প্লিজ শান্ত হও। তুমি ওকে এভাবে বকাঝকা করলে তো আমার টেনশনে আরো উইক লাগতে শুরু করবে। স্রোত, আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না তোমাকে এই অবস্থায় দেখতে। তোমার কতটা রক্ত বেরিয়েছে কোনো আইডিয়া আছে? তুমি তোমার বন্ধুদের জিজ্ঞেস করো, ওরাই তো রক্ত দিয়েছে। জিজ্ঞেস করবোই তো, আর ওদের থ্যাঙ্কসও বলবো। কি সুন্দর ব্যাপার বলো তো, আমার বন্ধুদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক হয়ে গেল। চুপ করো, একদম ডেপমি করবে না। কাল সারা রাত সবাই না খেয়ে না ঘুমিয়ে টেনশনে অর্ধেক হয়ে গেল, আর ওনার এখন রসিকতা পাচ্ছে। আমার বন্ধুগুলো কিন্তু তোমার থেকে বেশি ম্যাচিওর। ওরাও তো আমার জন্য সারা রাত অপেক্ষা করলো, কিন্তু তোমার মতন কাণ্ড করেনি। শুনলাম নাকি তুমি সবাইকে বুকে ঝোঁকে একসা করেছো। আশ্চর্য, আমি আর ওরা এক হলাম? হ্যাঁ স্রোত, আমার কতটা টেনশন হচ্ছিল
সেটা তুমি বুঝতে পারছো আদৌ? সেই টেনশনের অর্ধেক তো উসুলি করে নিয়েছো আমাকে বকাঝকা করে। স্রোত, একদম হাসবে না, একদম হাসবে না তুমি। আমার মন বলছিল কিছু একটা খারাপ হতে চলেছে। আমি জানি না কেন, আমার সিক্স সেন্স আমাকে বলছিল তোমার এখানে আসা উচিত হবে না। হাসতে বলো, কেউ শুনলে কি হবে বলো তো? তাদের সার্থক স্যার এইসব কথা বলছে, মন কু ডাকছে, আমার সিক্স সেন্স বলছে কিছু একটা অশুভ হবে। এইসব কথা তো একটা ডাক্তারের মুখে মানায় না। এসব কথা বলো না, তোমাকে মানায় না, একজন ডাক্তারকে মানায় না। আর ওখানে যেটা হয়েছে সেটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট। আর সেই অ্যাক্সিডেন্টটা তোমার সাথেই হতে হতো। কই, আর তো কারোর গুলি লাগলো না, হ্যাঁ? আর তো কেউ তোমার মতো পড়ে নেই এরকম। কারণ আর কারোর বাড়ির লোক তোমার মতন এরকম উল্টো ভাবনা ভাবেনি। ও, আমি উল্টো ভেবেছি বলে এটা হয়েছে, এটাই বলতে চাইছো তাই তো? আরে বাবা, সবে তো এরকম রাগ করছো কেন? বসো, আমি বলছি বসো। এবার তোমার রাগটাকে একটু ছুটিতে পাঠিয়ে আমাকে বলবে দিদিভাই কেমন আছে, আর কোনো কমপ্লিকেশন? আশ্চর্য ব্যাপার তো, কিছুতেই নাম্বারটা পাচ্ছি না, বিপ বিপ করে কেটে যাচ্ছে। আমি না লাইনে পাচ্ছি না। অনির্বাণ, তুমি একবার দেখো তো। তোমাকে বললাম না রাই, স্রোত যেখানে গেছে এটা একটা রিমোট এরিয়া, ওখানে নেটওয়ার্ক ইস্যু আছে অলরেডি। সকাল থেকে অনেকেই ওকে ফোনে ট্রাই করেছিল, আর কারো কথা হয়নি ঠিক করে ওর সাথে। ফোনে ব্যাটারি শেষ হয়ে যেতে পারে, ফোন বন্ধ হয়ে যেতে পারে। আর তাছাড়া তুমি ওকে ফোনে পাচ্ছ না, আমি কি করে ওকে ফোনে পাবো? তুমি একটা কাজ করো তো, তুমি ওর কোনো একটা বন্ধুকে ফোন করো, কারোর না কারোর ফোনে তো নেটওয়ার্ক নিশ্চয়ই থাকবে। কি অদ্ভুত কথা বলছো! ওর বন্ধুদের নাম্বার আমার কাছে কোথা থেকে থাকবে? আমার কাছে আছে নাকি? তাছাড়া ওরা ওখানে একটা কাজে গেছে, সেখানে বারবার ওদেরকে ভেবে ফোন করে ডিস্টার্ব করা উচিত বলো তো তুমি? নেটওয়ার্ক ইস্যু আছে ওখানে, স্রোতকেই ফোনে পাওয়া যাচ্ছে না, সেখানে বাকি কাউকে ফোন করে কি করে পাওয়া যাবে? কেন তুমি অবুঝের মতো করছো বলো তো? আরে আশ্চর্য কথা তো অনির্বাণ, এতে অবুঝের মতো কি আছে? আমার বোনের সঙ্গে আমি কথা বলতে চাইছি অনির্বাণ, ওর সঙ্গে আমার রোজ কথা হয়, সব সময় খবর নেয় ও আমার। আর ও নিশ্চয়ই জানে আমি এখন হসপিটালে অ্যাডমিট আছি, কিছু একটা হয়েছে আমার, তারপরও একবারও ফোন করেনি। এটা অদ্ভুত না? আমার টেনশন হবে না? একা একা অত দূরে গেছে, তার মধ্যে কোনো খবর নেওয়া যাচ্ছে না। আর তোমরা এত গা ছাড়া হয়ে কি করে আছো আমি সত্যি বুঝতে পারছি না সেটা। ছাড়ো, তোমাকে কিছু করতে হবে না, আমি সার্থককে ফোন করছি, ওর কাছে নিশ্চয়ই থাকবে স্রোতের বন্ধুদের নাম্বার।